শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠিনি। কাল রাতে একটু জ্বর জ্বর ভাব ছিল, গায়ে প্রচণ্ড জ্বর না হলেও হালকা হালকা জ্বর ছিল। তো ডোডোর পাপা আমাকে বলল কাল থেকে আর সকাল সকাল উঠতে হবে না, একটু বেলা হলেই উঠবা। তো সেই কারণে আমি আজকে উঠেছি সকালে 6:30টার সময়। তারপর উঠে থেকেই সংসারে যত আশি বাসি কাজ থাকে আমাদের প্রত্যেকটা বউয়ের, সংসারের তো জানোই কত কাজ, ডেলি রুটিন মেনটেন করে সব কাজ সারতে হয়। তো তারপরে আমি উঠার পর সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দিয়ে উঠানে ফেলি নোংরাগুলো। তারপরে দুয়ারে জল দিই, তুলসী মঞ্চে গোবর জল দিই, তারপর মারুলি দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আমি সোজা চলে আসি কুয়োর পাড়ে এই বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মাজছিলাম আর আমার খালি মনে হচ্ছিল ডোডো ঘরের মধ্যে আছে, কি করছে। তো জানো তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মশারির ভেতরে একটা কেন্ন ঢুকে আছে। তো কি বলবো, আমি এত ভয় পেয়ে গেছি, ডোডোর পাপাকে তাড়াতাড়ি করে ডাকলাম। আমি বললাম তাড়াতাড়ি ওঠো, দেখো মশারির ভেতরে কেন্ন কিভাবে ঢুকলো। ভাগ্যিস আমার ছেলেটা ছিল, ও কিচ্ছু করেনি, তাই ও তো খুব চঞ্চল, কিছু হলেই না ও হয়তো হাত দিয়ে ঘাটা শুরু করতো না দেখলেই। তো সত্যি ভগবান ছিল বলে আজ একটু রেহাই পেয়ে গেলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘর মুছে জামা কাপড়গুলো ডোডো যা থাকে সারাদিনকার সব ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো নিয়ে চলে এলাম সোজা কুয়োর পাড়ে কাচতে। কাচাকুচি হয়ে গেছে, অল্প কটা জামা কাপড় ছিল, ওর গেঞ্জি প্যান্ট এইসব। তো এগুলোতে একবারেই কাচা হয়ে যায়, সেই জন্য আমি একবার একটু থুপে নিলাম, থুপে নিয়েই তোমার জলে ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন ওর জামা কাপড় কাচি, তো সেই জন্য বেশি জামা কাপড় খুব একটা নোংরাও হয় না, অল্প অল্প নোংরা হয়। কেচে একেবারে তোমার ভালো করে ডেটল দিয়ে ধুয়ে নিই, ধুয়ে মিলে দিই। ও যখন ছোট্ট ছিল, ওকে যখন আমরা হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসি তখন থেকে এরকম করি। তো মুখ টুক ধুয়ে চা বিস্কুট খাওয়ার পর ডোডোর পাপা আমাকে আখের রস এনে দিল, বলল সকাল সকাল আখের রসটা খেয়ে নাও, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। তারপর ডোডোর পাপা বাজার থেকে কিছু মাছ নিয়ে এলো। তো এগুলো হলো রুই মাছ, একটু মাছের তেলও ছিল। তো ডোডোর পাপা আমাকে বললো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করবা আর মাছটা একটু আলু দিয়ে মাখা মাখা টাইপের ঝোল করবা। তো ওর কথা মতনই আমি মাছগুলো করেছিলাম। তো তারপর আমি কুয়োর পাড়ে নিয়ে এলাম দিয়ে বাছতে। তো আমাকে ডোডোর পাপা মাছ আনার পর কোন পিস টাকা সেটা আমাকেও ভালোভাবে জানিয়ে দেয়, জানো তো। তো আমাকে বলল এই যে বড় বড় পেটিগুলো আছে এগুলো কিন্তু আমার ছেলের জন্য। আমার আজকে দোকান সদাইয়ের লিস্ট দেখাচ্ছি। চাল এনেছি দেখো 1.5 কেজি 62 টাকা, জিরে 10 টাকার, আলু 1 কেজি 28 টাকার, আর কালো কালি একটা পেন নিলাম 4 টাকা, আর তেল নিলাম 115 টাকা, মুসুরির ডাল নিয়েছি 112 টাকা। তো আজকে আমার টোটাল দোকান সদাই হয়েছে 131 টাকার। তো আমরা রোজই এরকমভাবে মধ্যবিত্ত পরিবার হলে যা হয় দিন আনা দিন খাওয়া দোকান সদাই করি। তাও দেখো চালটা খুব একটা ভালো চাল আমরা আনতে পারি না, মানে মিনিকেট চাল না, রত্না চাল। তো অভাবের সংসারে স্বামীর অল্প ইনকামেও যদি তুমি নিজের মতো করে গুছিয়ে সংসারটা চালাতে পারো তাহলে দেখবে অনেক শান্তি থাকে। তো এখানে দেখো তেলটা 100 তেল, এটা আমি আজকে চালাবো, আবার কাল সকালের জন্য রেখে দেবো। আর আমার জানো তো একটা পেনের খুব দরকার ছিল, সেই জন্য আজকে একটা পেন নিয়েই নিলাম। তো আমাদের এরকমই রোজকার দোকান সদাই হয়। তো আজকে 131 টাকা দিয়ে আমি দোকান সদাই করে এনে সংসারটা চালালাম একদিনের। অন্যান্য দিন কিন্তু আজকে যেরকম বাড়তি কিছু আছে ছেলের জন্য ডাল জিরে এগুলো, অন্যান্য দিন কিন্তু 100 টাকার মধ্যে আমি দোকান সদাই করে এনে সংসার চালাই। তো এভাবেই সংসার গুছিয়ে চালাতে হবে, কিচ্ছু করার নাই, আমাদের যেমনি আয় সেরকম ব্যয় করতে হবে। তো দেখো এখানে আমার সব দোকান সদাইগুলো আছে, আর আমি জানো তো রোজ আগে লিস্ট করে নিই তারপরে নিয়ে আসি।
তো এভাবেই চলে আমার দৈনন্দিন দিনের রুটিন। তো তারপরে নিয়ে চলে এলাম এই দেখো পেয়ারা মাখা। তো আমাকে একটা ভাইজি বলছে কাকি পেয়ারা মাখা করবে, সেই কারণে পেয়ারা মাখা করলাম। তো এই দেখো লেবুগুলোকেও রিং রিং করে কেটে নিয়েছি, একটু লেবু মাখাও করব। তো আমি এইসব মাখা টাখা করার দিকে খুব এনার্জি পাই, আমার এসব করতে খুব ভালো লাগে, নিজেও খাবো সবাইকেও খাওয়াবো। তো আজকে রান্না হয়েছে এই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করতে বলেছিল ডোডোর পাপা, ওইটাই হয়েছে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা। তো দেখো মাছের তেলটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সেরকমই টেস্টি হয়েছিল খেতে। আর এই দেখো মসুর ডালের বড়া করা হয়েছে অল্প করে। তো 3টে বড়া হয়েছে, 4টে হয়েছিল, একটা ডোডোর পাপা খেয়ে নিয়েছে, আর 3টে আছে। আর ওইখানে উস্তা আলু ভাজা আছে। আর এইদিকে দেখো মাছের ঝোল, মাছের ঝোলটাও কত সুন্দর হয়েছে তাই না, লাল টকটকে করে। তো আলুগুলো আমরা জানো তো এরকমই লম্বা লম্বা করে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি একটু বড় বড় আলুগুলো বেছে নিয়ে মাছের ঝোলে দিই। এইদিকে ডোডোর পাপার ভাতটাও বেড়ে নিয়েছি, এটা আমার ভাত। এই দেখো এটাই আজকে আমাদের দুপুরকার খাবার। তো খেয়ে দিয়ে উঠতে না উঠতেই দেখি কি মেঘ করে এসছে, সব জামা কাপড়গুলো তুলতে এলাম। তো দেখো আমার ডান দিকের চোখটা না একটু ফোলা আছে, ওইটা একটু পিঁপড়ে কামড়ে দিয়েছিল বলে ফুলেছে, তোমরা কিছু মনে করো না। এই দেখো আমি জামা কাপড়গুলো তাড়াহুড়া করে তুলে নিচ্ছি, কারণ বৃষ্টি আসবে, বৃষ্টি এলে সব ভিজে যাবে সেই কারণে। তো এই দেখো আকাশের ওয়েদার। তো চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো প্রতিমা রয় দিদিভাই বলেছে, প্রথম কমেন্ট করে দেখে নিলাম ভিডিওটা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে কিন্তু বন্ধুরা। তো তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট সেকশানে এসে জানিও যে আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি আছে কি না। তো আজকে বিকালে ঘুরতে বেরিয়েছিলাম ডোডোকে নিয়ে, তারপর বাড়ি আসার পর দেখছি এই জায়গাটা একটু অগোছানো হয়ে আছে। এই দেখো ডোডোর কিছু লালাপোষ আছে, সেগুলো আর ইউজ করা হয়নি, মানে ও বড় হয়ে গেছিলো, তারপরে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। তো এর মধ্যেই আমি এগুলো তুলে রাখছি। তো বন্ধুরা আমার এভাবেই গুছিয়ে গাছিয়ে রাখতে আমার খুব ভাল লাগে, ঘর যদি অগোছানো থাকে আমার একটুও ভাল লাগে না। তো আমার গরিবের আয়না দেখো, এটা আমার বিয়ের সময় আমার মা আমাকে দিয়েছিল। তো বিয়ের পর থেকেই চলছে 3 বছর এক নাগাতার আয়নাটা, জানি না কোনোদিন ড্রেসিং টেবিল কিনতে পারবো কি না, কিন্তু ইচ্ছা আছে। এ দেখো ডোডোর সারাদিনকার জামা কাপড়গুলো এখানে এভাবে রেখে দিই পরের দিন সকালে কাচবো বলে। তো এই দেখো এইদিকে সব ওর যা যা লাগবে জিনিস সব গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম, বাই।